হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজ অনেকদিন পর আবার চলে এলাম একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমাদের যাত্রা হচ্ছে ইস্কন মন্দির। তো কে কে যাচ্ছি? আমি আর আমার একটা ফ্রেন্ড। শুনেছি মন্দিরটা অনেক সুন্দর, কিন্তু কখনো যাওয়া হয়নি। সেখানে আছে বলরাম এবং আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। তো আজ সেই ভাগ্য হলো, তাই আর কি যাচ্ছি। তো অনেক দূর গিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়েছি। দাঁড়ানোর পর দেখি জায়গাটা অনেক সুন্দর, তাই ভাবলাম একটু ছবি বা ভিডিও করা যাক। তাই আর কি একটু দুষ্টুমি করলাম। তো আমার ক্যামেরাম্যানটা ছিল খুব সুন্দর, ভালোই ক্যামেরা করতে পারে, তাকে অনেক অনেক ধন্যবাদ। তো রেস্ট নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। তো দেখতে দেখতে আমরা কাছাকাছি চলে এসেছি, খুবই কাছে। তো আসার পর আমরা এখন গাড়ি পার্কিং করতে গেছিলাম। গাড়ি পার্কিং করে আমরা এখন মন্দিরের ভিতর প্রবেশ করব। আমরা মন্দিরে চলে এসেছি। তো গুটি গুটি পায়ে যাচ্ছিলাম মন্দিরের দিকেই। খুবই সুন্দর একটি জায়গা। তো প্রথম বাইরে দেখেই কেমন একটা শান্তি। তো আমরা গেলাম, যেতে যেতে বৃন্দাদেবীও দর্শন করলাম। তো এখানে প্রভু ছিল, বলছে উপরে যাও। তো আমরা গুটি গুটি পায়ে উপরের দিকে রওনা দিলাম। তো গিয়ে দেখি মন্দির বন্ধ ছিল, কিন্তু এখানে খুব সুন্দর কীর্তন করছিল প্রভুরা। তো আমরাও কি করলাম, গিয়ে কীর্তনে যোগদান দিলাম। আমি তো কীর্তন শুনে একেবারেই অবাক যে তামিলনাড়ুতেও এত সুন্দর কীর্তন করে। তো আপনারাও শোনেন, দেখেন কত সুন্দর কীর্তন। তো আমার ভিডিও করা দেখে এক প্রভু লজ্জা পাইছিল, তো সেখান থেকে চলে গেছিলো। তারপর বাকি প্রভুদের ভিডিও নিয়ে প্রভুপাদের কাছে গেছিলাম। প্রভুপাদকে প্রণাম করে, যেহেতু মন্দির এখনও খোলেনি, তাই প্রভুপাদকে প্রণাম জানিয়ে আমরাও কীর্তনে যোগদান দিয়েছিলাম। তো কীর্তন করতে করতে তুলসী আরতি শুরু হয়ে যায়। তো আমরা তুলসী আরতিতে যোগদান দিলাম। তো তারপর তুলসী আরতি শেষ করতে করতে অপেক্ষা ছিলাম যে কখন দর্শন করব বলরাম এবং কৃষ্ণকে। তো দেখতে দেখতে সেই সময় চলে এলো। এত সুন্দর দেখা যাচ্ছিল যে চোখই সরতেছিল না। তারপর দর্শন করে আমরা বাইরে এলাম। এসে দেখি একটি প্রভু আমাদের ডেকে প্রসাদ দিল। তো আমরা প্রসাদ নিলাম। প্রসাদ নিয়ে আমরা এখান থেকে কিছু কেনাকাটা করব। তো এই যে আমরা কেনাকাটা করছিলাম, 3টে চিত্রপট নিয়েছিলাম। তো কেনাকাটা শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু অনেক দেরি হয়ে গেছিল। তো যাওয়ার সময় দেখি নিচে গোমাতা দাঁড়িয়ে আছে। তো একটু গোমাতার কাছে গেলাম, গিয়ে তাকে একটু প্রণাম জানালাম। গোমাতা দেখে অনেক খুশি। আমি হাত বাড়াতেই গোমাতা আমার দিকে চলে এসেছিল, খুবই সুন্দর। তো আমরা প্রণাম শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজ এইটুকুই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। তো আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। হরি বল।